ভারতীয় রেল তথা দেশের গর্ব হিসেবে সবসময় যে ট্রেনটির কথা বলা হয় তা হলো বন্দে ভারত এক্সপ্রেস। দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন হওয়ার পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি তৈরি হয়েছে একেবারে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। বলা হয়ে থাকে যে নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প হলো এই বন্দে ভারত এক্সপ্রেস। প্রতি বছর গতি কমছে এই বন্দে ভারত এক্সপ্রেসে। তথ্যের অধিকার আইনে এই তথ্যই সামনে এসেছে। 2020-21 সালে বন্দে ভারতের গড় গতি যেখানে ছিল 84 কিলোমিটারের বেশি প্রতি ঘন্টায়, 2022-23 সালে গতিবেগ ছিল প্রায় 81.5 কিলোমিটার। 2023-24 সালে বন্দে ভারতের গতি দাঁড়িয়েছে 76 কিলোমিটারের কিছু বেশি প্রতি ঘন্টায়। অর্থাৎ প্রতি বছর গতি বাড়ার বদলে গতিটা কমছে। আর এই চাঞ্চল্যকর রিপোর্ট তুলে ধরেছে রেল মন্ত্রক। রেল সূত্রে জানা গিয়েছে শুধু বন্দে ভারতই নয়, পরিকাঠামোর কাজ চলার কারণে অনেক জায়গাতেই এর গতি কমেছে। শুধু তাই নয়, রেল আরও বলছে যে কিছু কিছু বন্দে ভারত এক্সপ্রেস এমন জায়গায় চালু হয়েছে যেখানে আবহাওয়া বা ভৌগোলিক কারণে গতির নির্দিষ্ট সীমা রয়েছে। যেমন ধরুন মুম্বাইয়ের সিএসএমটি থেকে মদগাঁও পর্যন্ত যে ট্রেনের রুট রয়েছে তার বেশ খানিকটা অংশ পার্বত্য এলাকার মধ্যে দিয়ে গিয়েছে, যার ফলে ওই অংশে যাত্রীদের সুরক্ষার জন্য বন্দে ভারতের গতি কমিয়ে দেওয়া হয়েছে। 2019 সালে বন্দে ভারতের যাত্রা শুরু হয়েছিল। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 160 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। তবে ঠিকঠাক ট্র্যাক না থাকার কারণে দিল্লি আগ্রা রুট ছাড়া দেশের কোথাও 130 কিলোমিটার গতিবেগে এই ট্রেন চলে না। রেলের কর্তারা এই ট্র্যাকের সমস্যাকে বন্দে ভারত ধীরে চলার একটা কারণ হিসেবেও মনে করছেন। নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বলা হয় এই বন্দে ভারত এক্সপ্রেসকে, কিন্তু এই ট্রেন চলাচলের পর থেকেই বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন কমপ্লেন হয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে। কখনো বন্দে ভারত এক্সপ্রেসের যে খাবার, সেই খাবারের যে সেই মান একেবারে খারাপ, সেখান থেকে তেল ঝরছে, এই ধরনের ছবি আমরা দেখেছি। আবার কখনো দেখেছি যে বন্দে ভারত এক্সপ্রেস নাকি একেবারে খোলা ছাদ, তা বোঝা যাচ্ছে না কারণ সেখান থেকে হুড়হুড় করে জল পড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেই তথ্য হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের গতি। আমরা জানি যে এই ট্রেনের স্পেশালিটি হচ্ছে এই ট্রেনের গতি, আর এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই ট্রেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গতি বাড়ার বদলে প্রত্যেক বছর একটু একটু করে গতি কমছে। তথ্যের অধিকার আইনে এই তথ্যই দিয়েছে রেল। 2020-21 সালে বন্দে ভারতের গতি যেখানে ছিল 84 কিলোমিটার থেকে একটু বেশি প্রতি ঘন্টায়, 2022-23-এ সেই গতিবেগ কমে দাঁড়ানো হচ্ছে প্রায় 81.5 কিলোমিটার। 2023-24-এ সেই গতি আরও কমে দাঁড়িয়েছে 76 কিলোমিটারের কিছু বেশি প্রতি ঘন্টায়। অর্থাৎ গতি বাড়ার বদলে গতি কিন্তু কমছে। চাঞ্চল্যকর এই রিপোর্ট তুলে ধরেছে রেল মন্ত্রক। রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে শুধু বন্দে ভারতই নয়, যেহেতু পরিকাঠামোর কাজ চলছে অনেক জায়গায়, তার জন্যই এর গতি কমানো হয়েছে। এবং আরও যেটা জানা যাচ্ছে যে এমন কিছু রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে যেখানকার আবহাওয়া কিংবা ভৌগোলিক যে পরিবেশ রয়েছে সেখানে নির্দিষ্ট একটা গতির ওপরে ট্রেন চালানো সম্ভব নয়। তার মধ্যে রেল উদাহরণ দিয়ে বলছে যে মুম্বাই সিএসএমটি থেকে মদগাঁও পর্যন্ত যে রুটটা রয়েছে সেখানে বেশ খানিকটা জায়গা কিন্তু পার্বত্য এলাকার মধ্যে দিয়ে গিয়েছে। ফলে এই সমস্ত জায়গায় যাত্রী সুরক্ষার জন্য বন্দে ভারতের গতি কমিয়ে দেওয়া হয়েছে। 2019 সালে বন্দে ভারত যাত্রা শুরু করেছিল। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 160 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। কিন্তু যেটা দেখা গেল যে ট্র্যাক ঠিকঠাক থাকার না কারণে দিল্লি আগ্রা রুট ছাড়া আর কোথাওই 130 কিলোমিটারের গতিবেগে এই ট্রেন চলে না।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।